আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত। আজকের যে আলোচনার বিষয় সেটা তোমাদের কাছে একেবারে খুবই দুরূহ একটা টপিক, সেটা হলো বাংলা ভাষা তত্ত্বের আলোচনা। একাদশ শ্রেণীর বাংলা ভাষা তত্ত্বের আলোচনা, যেখানে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার আর তার সঙ্গে আমাদের বাংলা ভাষার উদ্ভব ও তার বিকাশকে তুলে ধরা হয়েছে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো ভারতীয় যে আর্য ভাষা, সেই ভারতীয় আর্য ভাষা ও তার শ্রেণী বিভাগ। দেখো, তোমাদের একাদশ শ্রেণীর ভাষাতত্ত্ব সম্পর্কে যে ক্লাস সিরিয়ালিভাবে চলছে, সেটা যদি তোমরা লক্ষ্য করেছো তাহলে দেখতে পাবে গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণী বিভাগে সব থেকে বড় বংশ ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষার বিস্তার আমরা দেখেছিলাম একাধিক মহাদেশে, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশে তো ছিলই। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ছিল সব থেকে বড় ভাষা বংশ। এই সর্ববৃহৎ ভাষা বংশ থেকে আগত যে ভাষাগোষ্ঠীগুলি, সেগুলি দুটি ভাষাগুচ্ছ থেকে এসেছিল। একদিকে ছিল কেন্তুম ভাষাগুচ্ছ, অন্যদিকে ছিল শতম ভাষাগুচ্ছ। ইন্দো ইরানীয় যে ভাষাগোষ্ঠী, সেই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী এসেছিল শতম ভাষাগুচ্ছ থেকে। তোমাদের প্লে লিস্টে রয়েছে যে দ্বিতীয় যে ক্লাস ভাষাতত্ত্বের, সেই দ্বিতীয় ক্লাসে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে দেখবে বলা হয়েছিল যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে যার জন্ম ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী, সেই ভাষাগোষ্ঠী একটা ভাগ ইরানীয় আর্যরূপে ইরানে প্রবেশ করেছিল, আর অন্য একটা ভাগ ভারতীয় আর্য ভাষারূপে ভারতে প্রবেশ করেছিল। তখনই বলেছিলাম এই ভারতীয় আর্য ভাষা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে, কারণ এই ভারতীয় আর্য ভাষাকে যদি আমরা আলোচনা না করি তাহলে আমাদের যে মাতৃভাষা, সেই বাংলা ভাষার আমরা সৃষ্টিটা দেখতেই পাবো না। তোমাদের একটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাস রিলেটেডভাবে রাখা হয়েছে, তাই প্রথম থেকে যদি ভাষাতত্ত্বের আলোচনাটা দেখো তাহলে অনায়াসেই তোমাদের এই ভাষাতত্ত্বটা মাথার মধ্যে খুবই সহজেই কিন্তু প্রবেশ করবে। তাহলে মূল ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয়, তার থেকে জন্ম নিল ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীকে আমরা তিনটে ভাষা পরিবারে ভাগ করছি, যার একদিকে থাকছে ইরানীয় আর্য, 2 নম্বরে থাকছে দরদীয়, 3 নম্বরে ভারতীয় আর্য ভাষা। এর যদি সময়কালটা দেখি তাহলে দেখতে পাবো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান পর্যন্ত ভারতীয় আর্য ভাষার বিস্তার। এরপরে ইরানীয় যে আর্য ভাষা, তার দুটো ভাগ লক্ষ্য করা যায়, প্রাচীন পারসিক আর দ্বিতীয় ভাগ হলো আবেস্তিক। আজকের যে আলোচনা সেটা কিন্তু আমাদের ভারতীয় আর্য ভাষা সম্পর্কে। ভারতীয় আর্য ভাষা আলোচনা করার আগে ভারতীয় আর্য ভাষার শ্রেণী বিভাগটা আমরা দেখে নিই। ভারতীয় আর্য ভাষাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে 1500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ খ্রিস্টের জন্মের 1500 বছর আগের থেকে বর্তমান কাল পর্যন্ত এই ভারতীয় আর্য ভাষার বিস্তার, অর্থাৎ প্রায় যদি আমরা ধরি 3500 বছর একটা সময়সীমা রয়েছে এই ভারতীয় আর্য ভাষার। তাই এই ভারতীয় আর্য ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে, তার ভিত্তিতে আমরা এই ভারতীয় আর্য ভাষাকে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগ প্রাচীন ভারতীয় আর্য, যার সময়সীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় ভাগ মধ্য ভারতীয় আর্য ভাষা, যার সময়সীমা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টের জন্মের 900 বছর পরবর্তী সময় পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষা সময়কাল। নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত। এখনো পর্যন্ত দেখো আমরা বাংলা ভাষাকে পাইনি, এই নব্য ভারতীয় আর্য ভাষা থেকেই আমরা বাংলা ভাষাকে পাবো। হ্যাঁ, এর আগে আমরা দেখে নিই প্রাচীন ভারতীয় আর্য ভাষা সাহিত্যিক রূপ, বৈদিক ভাষা ছান্দস। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের পরীক্ষার। বৈদিক ভাষা ছান্দস হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার একটা সাহিত্যিক রূপ। অন্যদিকে কথ্য রূপও কিন্তু সেখানে ছিল। এরপরে আমরা দেখে নিই যে মধ্য ভারতীয় আর্য ভাষা, যার সময়সীমা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেই ভাষার ভাগগুলো কি কি? সৌরশ্রেণী প্রাকৃত পাচ্ছি আমরা মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে, মাগধী প্রাকৃত পাচ্ছি আমরা মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে, আর কি পাচ্ছি? অর্ধ মাগধী প্রাকৃত, আর পাচ্ছি
মহারাষ্ট্রী প্রাকৃত, আর একটা পাচ্ছি সেটা হলো পৈশাচী প্রাকৃত। এখনো পর্যন্ত আমরা বাংলা ভাষাকে পাইনি, কারণ প্রাচীন ভারতীয় আর্য থেকে বা মধ্য ভারতীয় আর্য থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। বাংলা ভাষার জন্ম হয়েছে নব্য ভারতীয় আর্য ভাষা থেকে। নব্য ভারতীয় আর্য ভাষা, যার সময়কাল 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত, তার যদি ভাগগুলো দেখি, তার মধ্যে যে ভাষাগুলো আসছে সেই ভাষাতে আমরা বাংলা ভাষাকে পাবো। যার প্রথমেই রয়েছে উড়িয়া, 2 নম্বরে রয়েছে আমাদের মাতৃভাষা বাংলা, 3 নম্বরে রয়েছে অসমিয়া, 4 নম্বরে রয়েছে গুজরাটি এবং 5 নম্বরে রয়েছে পাঞ্জাবি। এক একটা আর্য ভাষা অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং তার সঙ্গে সঙ্গে নব্য ভারতীয় আর্য ভাষা, এই সম্পর্কে একটু আমরা সংক্ষিপ্ত আকারে তথ্য সমৃদ্ধ আলোচনা একটু করে নিই। প্রথমেই আসি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার সময়সীমা হলো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। যদি নিদর্শন বলে ওই সময়সীমার মধ্যে কি কি সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়, তাহলে সেইগুলো আমরা দেখে নিই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, বিভিন্ন উপনিষদ ইত্যাদি এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন। এর কোনো উপস্তর আছে কিনা? হ্যাঁ, উপস্তর আছে। দেখো, প্রাচীন বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, প্রাক সংস্কৃত যুগ এবং সংস্কৃত যুগ, এই হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার উপবিভাগ। সেই উপবিভাগগুলো হচ্ছে 4টে। সেই 4টের সময়সীমা আমরা আবার দেখে নিই। প্রাচীন বৈদিক যুগ খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ, যার একমাত্র নিদর্শন হলো ঋগ্বেদ। পরবর্তী বৈদিক যুগ খ্রিস্টপূর্বাব্দ 1000 থেকে 800 অব্দ, ঋগ্বেদের দশম মণ্ডল, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের সংহিতা, এর হচ্ছে সাহিত্যিক নিদর্শন। প্রাক সংস্কৃত যুগ খ্রিস্টপূর্ব 800 থেকে 600 অব্দ, ব্রাহ্মণ জাতীয় রচনা, সূত্র সাহিত্য বা বেদাঙ্গ, বিভিন্ন আরণ্যক, উপনিষদ, এর হচ্ছে নিদর্শন। 4 নম্বরে রয়েছে সংস্কৃত যুগ, কালিদাস, ভবভূতি, শূদ্রক, বাণভট্ট, এদের রচনা। প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে সংস্কৃত যুগে সাহিত্য সৃষ্টি হয়েছে, যেখানে কালিদাস, ভবভূতি, শূদ্রক, বাণভট্ট, এদের মতো বিখ্যাত লেখকদের রচনাগুলো আমরা পাচ্ছি। এরপরে চলে যাই আমরা মধ্য ভারতীয় আর্য ভাষায়, যার সময়সীমা হলো 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। নিদর্শন: অশোকের শিলালেখ, সংস্কৃত নাটকে নারী ও নিম্ন শ্রেণীর পুরুষ চরিত্রের সংলাপ, কালিদাস প্রমুখ কাব্য, নাটক আদি, বিভিন্ন প্রাকৃতিক সাহিত্য, পালি সাহিত্য, জৈনদের সাহিত্য মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন। তোমাদের প্রশ্ন আসবে, কোনো একটা হয়তো নিদর্শন দিল, ধরো পালি সাহিত্য বা প্রাকৃতিক সাহিত্য বা ঋগ্বেদ বা যজুর্বেদ, এগুলো কোন ভারতীয় আর্য ভাষায় লক্ষ্য করা যায়? অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। এরপরে মধ্য ভারতীয় আর্য ভাষার যে উপস্তর, সেই উপস্তরগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথম স্তর, যে স্তরটাকে বলছে পত্নলিপির প্রাকৃত স্তর, আনুমানিক খ্রিস্টপূর্ব 600 থেকে 1000 অব্দের মধ্যে এর সময়সীমা। আঞ্চলিক রূপ সেখানে আমরা কি কি পাচ্ছি? উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, প্রাচ্য, মধ্যা, প্রাচ্যা। উত্তর পশ্চিমা আঞ্চলিক রূপের নিদর্শন অশোকের শাহবাজগড়ি মানসেরা অনুশাসন। দক্ষিণ পশ্চিমা এর নিদর্শন গিরনার অনুশাসন। মধ্যপ্রাচ্যা এর নিদর্শন যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কালসি অনুশাসন, এবং প্রাচ্যার নিদর্শন পাওয়া যাচ্ছে ধৌলি ও জৌগড় অনুশাসন। দ্বিতীয় উপস্তর হচ্ছে সাহিত্যিক প্রাকৃত ভাষা। সেই সময়সীমাটা দেখে নিই। আনুমানিক 100 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত এর সময়সীমা। সেখানে যে আঞ্চলিক রূপগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে পৈশাচী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্ধ মাগধী প্রাকৃত। তার প্রথম নিদর্শন হচ্ছে জৈন ধর্ম সাহিত্য, সংস্কৃত নাটকে নারী ও ভৃত্যের সংলাপ, অনেকগুলি স্বতন্ত্র রচনা যেমন মহাকাব্য, কথানক, নীতিকাব্য, নাটক, ছন্দশাস্ত্র, ব্যাকরণ, এগুলো হচ্ছে দ্বিতীয় উপস্তর অর্থাৎ মধ্য ভারতীয় দ্বিতীয় উপস্তরের নিদর্শন। তৃতীয় উপস্তর হলো অপভ্রংশ উপস্তর, যার সময়সীমা 600 থেকে 900 খ্রিস্টাব্দ। আঞ্চলিক রূপ সেখানে কি কি পাচ্ছি দেখো, পৈশাচী অপভ্রংশ পাচ্ছি, মহারাষ্ট্রী অপভ্রংশ পাচ্ছি, সৌরসেনী অপভ্রংশ, মাগধী অপভ্রংশ, অর্ধমাগধী অপভ্রংশ, এইগুলো হচ্ছে তার আঞ্চলিক রূপ। দেখো, দ্বিতীয় স্তরে সমস্ত প্রাকৃত যে ভাষা, সেই প্রাকৃত ভাষা
এবং তার আঞ্চলিক রূপ পাওয়া যাচ্ছে। তৃতীয় উপস্তরে আমরা অপভ্রংশকে পাচ্ছি। প্রাকৃতের যে ভাগগুলো ছিল সেই নামেই কিন্তু দেখো আসছে সেই অপভ্রংশগুলো। এখানে নিদর্শন হচ্ছে কি, কয়েকটি মহাকাব্য, কথানক কাব্য, কিছু বিচ্ছিন্ন গীতি, কবিতা, সংস্কৃত নাটকের কোনো সংলাপ, গান ইত্যাদি। এরপরে আমরা চলে আসি একেবারে মাতৃভাষা বাংলা যেখান থেকে জন্ম নিয়েছিল সেই নব্য ভারতীয় আর্য ভাষা, যার সময়সীমা আমরা আগেই দেখেছি, আরেকবার দেখে নিই। 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত নিদর্শন হিসাবে আমরা পাচ্ছি বাংলা, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, পাঞ্জাবি ইত্যাদি ভাষায় রচিত সাহিত্য আধুনিক ভারতীয়দের মুখের ভাষা, এর হচ্ছে অন্যতম নিদর্শন। চলো এর উপস্তরগুলো আমরা দেখে নিই। দেখো, নব্য ভারতীয় আর্য ভাষাকে আমরা দুটো উপস্তরে ভাঙছি। প্রথম উপস্তর হলো মধ্য বাংলা, যেখানে মধ্য বাংলাতে আমরা আদি এবং মধ্যযুগের বাংলা সাহিত্য পাচ্ছি। তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসে অবশ্যই লক্ষ্য করে থাকবে সেই আদি ও মধ্যযুগের সময়সীমা এখানেও কিন্তু সেটা দেখো মিলবে। 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ, যার নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন। সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাসের ক্লাসে। তোমরা যদি এখনো পর্যন্ত দেখে না থাকো অবশ্যই দেখবে, কারণ ইউটিউবে এই রকম সিরিয়ালি একাদশ শ্রেণীর ক্লাস হয়েছে কিনা তোমরা নিজেরাই দেখবে, আমি কিছু বলবো না। আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন আমরা কি পাচ্ছি? শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে অন্তমধ্যযুগ, সেটাকে আমরা ভেঙেছিলাম দেখো 1500 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে, যেখানে আমরা পদাবলী সাহিত্য, অনুবাদ, চৈতন্য জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে। আর আধুনিক বাংলা, যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে, যার সময়সীমা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত, তার নিদর্শন হিসাবে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, বঙ্কিমচন্দ্রের সাহিত্য, শরৎচন্দ্রের সাহিত্য এবং অসংখ্য বাঙালি মুখের বাংলা বুলি। এই ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা, যেখান থেকে আমাদের মাতৃভাষা বাংলার সৃষ্টি, তার একটা সম্পূর্ণ আলোচনা। যদি তোমরা ঠিকঠাক করে এই আলোচনাটা শুনেছো, আশা করি তাহলে ভাষাতত্ত্বটাও তোমাদের মাথার মধ্যে একটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে প্রবেশ করবে। ভারতীয় আর্য ভাষা যে আলোচনার আজকে বিষয়, সে বিষয়ের পরিসমাপ্তি এখানেই, কিন্তু এখান থেকে যে এমসিকিউ আসতে পারে সেই এমসিকিউ এর আলোচনা এখন করে নেওয়া যাক। দেখো, এমসিকিউ নিয়ে আলোচনার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে আমরা গুরুত্বপূর্ণ 10 থেকে 15টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই 10 থেকে 15টি এমসিকিউ যে একেবারে শেষ কথা তা নয়, আলোচনাটা হচ্ছে শেষ কথা। আলোচনাটায় যদি তুমি ঠিকঠাক করে দেখেছো, শুনেছো, বুঝেছো, তাহলে যে কোনো এমসিকিউ তোমরা পারবে। চলো দেখে নিই এরপর তাহলে সেই 10-15টা এমসিকিউ। প্রথম প্রশ্ন, বাংলা ভাষা কোন ভাষা বংশের ভাষা? ক ইন্দোনেশীয়, খ ইন্দো ইউরোপীয়, গ ইউরোপীয়, ঘ অস্ট্রিক। সঠিক উত্তর খ ইন্দো ইউরোপীয়। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষা কী নামে পরিচিত? ক উপনিষদের ভাষা, খ বৈদিক ভাষা, গ সংস্কৃত ভাষা, ঘ আবেস্তেনীয় ভাষা। সঠিক উত্তর খ বৈদিক ভাষা। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? ক ঋগ্বেদ, খ অথর্ববেদ, গ সামবেদ, ঘ যজুর্বেদ। সঠিক উত্তর ক ঋগ্বেদ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা আনুমানিক? ক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, খ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, গ 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ, ঘ 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তর হলো খ অপশন 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, ঋগ্বেদের কবিতাগুলির ভাষা কী নামে পরিচিত? ক প্রাচ্য, খ সংস্কৃত, গ ছান্দস, ঘ উদিচ্য। সঠিক উত্তর গ ছান্দস। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা? ক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, খ 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ, গ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ,
ঘ 900 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষাকে কয়টি উপস্তরে ভাগ করা হয়? ক 3টি, খ 2টি, গ 5টি, ঘ 4টি। সঠিক উত্তর ক 3টি। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? ক অশোকের শিলালিপি, খ অষ্টাধ্যায়ী, গ সুতনুকা লেখ, ঘ জাতকের গল্প। সঠিক উত্তর ক অশোকের শিলালিপি। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম কি? ক সংস্কৃত ভাষা, খ প্রাকৃত ভাষা, গ বৈদিক ভাষা, ঘ সাধু ভাষা। সঠিক উত্তর খ প্রাকৃত ভাষা। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটি কি নামে পরিচিত? ক সাহিত্যিক প্রাকৃতের স্তর, খ প্রত্নলিপির প্রাকৃতের স্তর, গ অপভ্রংশ স্তর, ঘ অবহট্ট স্তর। সঠিক উত্তর খ প্রত্নলিপির প্রাকৃতের স্তর। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরটি কি নামে পরিচিত? ক সাহিত্যিক প্রাকৃতের স্তর, খ প্রত্নলিপি প্রাকৃতের স্তর, গ অপভ্রংশ স্তর, ঘ অবহট্ট স্তর। সঠিক উত্তর ক সাহিত্যিক প্রাকৃতের স্তর। পরের প্রশ্ন, মাগধী প্রাকৃত স্তরের ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? ক সুতনুকা লেখ, খ অভিজ্ঞান শকুন্তলম, গ অশোকের শিলালিপি, ঘ গিরনার অনুশাসন। সঠিক উত্তর ক সুতনুকা লেখ। পরের প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তরটির নাম কি? ক প্রত্নলিপি প্রাকৃতের স্তর, খ সাহিত্যিক প্রাকৃতের স্তর, গ অপভ্রংশ অবহট্টের স্তর, ঘ মাগধী প্রাকৃতের স্তর। সঠিক উত্তর গ অপভ্রংশ ও অবহট্টের স্তর। পরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তারকাল কত? ক আনুমানিক 1500 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, খ আনুমানিক 600 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, গ আনুমানিক 500 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, ঘ আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। সঠিক উত্তর ঘ আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। পরের প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব হয় কবে? ক আনুমানিক 1200 খ্রিস্টাব্দে, খ আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দে, গ আনুমানিক 800 খ্রিস্টাব্দে, ঘ আনুমানিক 1350 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের, শ্রীকৃষ্ণ কীর্তন বাংলার কোন উপভাষায় লেখা? ক রাঢ়ী, খ বঙ্গালী, গ ঝাড়খণ্ডী, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর ক রাঢ়ী। এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ ক্লাস, যেখানে ছিল একেবারে নিগুড় আলোচনা এবং সেখান থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক। গুড বাই।